নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের মা রেজিয়া বেগম। তো সাকিব খানের মা রেজিয়া বেগম তিনি সাকিব খান সম্পর্কে কি বললেন। তিনি একটা ইন্টারভিউতে তিনি কিন্তু সাকিব খান সম্বন্ধে অনেক কিছু কথা বলেছেন। তিনি কি বলেছেন সাকিব খান সম্বন্ধে সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর একটা কথা বলবো, প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সাকিব খানের মা তিনি তার নিজের ছেলের সম্পর্কে কি বললেন সেটা এখন জানাতে চলেছি। তো তিনি বলেছেন যে আমার ছেলেটা খুব ভালো মনের মানুষ, কখনো কারো অমঙ্গল কামনা করে না। তো এটা একটা সাধারণ বিষয়। আমরা দেখেছি সাকিব খান সম্পর্কে যারা মোটামুটি খবর রাখে বা নলেজ দেখেছে তারা এটুকু জানে যে সাকিব খান আর যাই হোক কখনো খারাপ হতে পারে না এবং কখনো নিজে বড় হব দিয়ে নিজেকে বড় ভাব থেকে অন্যকে ছোট করবো এটা কিন্তু কখনো করেনি আর করেও না। এটা একটা স্বাভাবিক এবং সেটা সাকিব খানের মা কিন্তু সরাসরি এসে বললেন এবং বললেন কখনো কারো অমঙ্গল কামনা করে না, যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করে। যতটা সম্ভব যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করে। এবং তার পাশাপাশি আর কি বলছেন, আর বলছেন যে তাও চেষ্টা করেন তা আবার নীরবে নিভৃতে ছোটবেলায় এর মধ্যে মানুষের জন্য মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা ছিল। মানে ছোটবেলা থেকেই তার মধ্যে কিন্তু বিভিন্ন মানুষের জন্য ভালোবাসা মায়া শ্রদ্ধা কিন্তু ছিল। যদিও এটা তার ভালো গুণ, বাট তারপরেও বলবো এটাই তার দুর্বল দিক। তার কারণ তা হচ্ছে মানুষকে বিশ্বাস করে এই বিশ্বাসের কারণেই কিন্তু সে বারবার ঠকেছে। এটা স্বাভাবিক বিষয়। আপনি যদি সত্যি ভালো হন এবং যদি প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনাকে ঠকতে হবে, এটা বাস্তব। এবং বারবার ঠকছে। ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনেও অনেক বিশ্বাসঘাতকতা করেছে অনেকে। এবং তাছাড়া ছেলে খুবই চাপা স্বভাবের, নিজের কষ্টের কথা কাউকে বুঝতে দেয় না। মাথায় রাজ্যের চাপ নিয়ে নিজের মানুষের জন্য সবসময় ভালো থাকুক সেই চিন্তাই করে এবং সেই চেষ্টাটাই সে করে। অর্থাৎ তার মা পরিষ্কারভাবে একটা কথা বলেছেন, তার ছেলে খুব সহজ সরল, বাট সে সবাইকার সাথে মেশে এবং সত্যি কথা বলতে সে সবাইকে সহজে বিশ্বাস করে এবং বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক মানুষ তাকে বিভিন্ন রকমভাবে ঠকানোর চেষ্টা করে এবং অনেক রকমভাবে ঠকিয়েওছে। তো এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দুর্বল দিক, যে সে সবাইকে বিশ্বাস করে ফেলে। তো এটা একটা সত্যি, এটা শুধু সাকিব খানের জন্য নয়, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যারা একটু সহজ সরল হয় তাদের কপালে দুঃখ থাকে, এটা স্বাভাবিক বিষয়। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।